আসিফ নজরুল ইসলাম স্যারের এবং হচ্ছে আমাদের তত্ত্বাবধায়ক যারা এখন ক্ষমতায় আছে, যেসব উপদেষ্টা, তাদের কি সুন্দর প্ল্যান, কি সুন্দর ভয়ঙ্কর প্ল্যান, আমাদের ক্রিকেটটাকে ধ্বংস করে দিল। যাও পাকি বলো তারে, গিয়া বলো যে তোমরা আমাদের ক্রিকেটকে ধ্বংস করছো। প্রথমে প্ল্যান করে কত সুন্দর করে চক্রান্ত করে সাকিব আল হাসানকে ক্রিকেট থেকে বিদায় দেওয়া হলো, কারণ জানে যে সাকিব আল হাসানই একজন ব্যক্তি যে হচ্ছে ক্রিকেটের সাথে এদের কথা শুনতো না। তাকে কত সুন্দর প্ল্যান কইরা বিদায় দেওয়া হলো। এখন কি হলো, এখন হচ্ছে বিশ্বকাপেও খেলবো না। তোরা যদি বিশ্বকাপে না যাইস, মানে বাংলাদেশ যদি বিশ্বকাপে নাও যায়, তাহলে তো কার কি বয়ে যাবে? আইসিসির বয়ে যাবে, ইন্ডিয়ার বয়ে যাবে, জয় শাহের বয়ে যাবে, কারো বয়ে যাবে না। মানে ভয়ঙ্কর একটা চিন্তা ভাবনা আসিফ নজরুলের। আসিফ নজরুল তো এখন আমাদের ক্রীড়া উপদেষ্টা, তাই না? তো আসিফ নজরুলকে গিয়া যাও পাকি আসিফ নজরুলকে গিয়া বলো যে তুমি যে আমাদের ক্রিকেটটা ধ্বংস করলা, এর বিচার একদিন হবে। নেক্সট যে সরকার আসতেছে না, তারাই আসিফ নজরুলের বিচার করবে, খুব সুন্দরভাবে করবে। এই যে আমাদের ক্রিকেটটাকে ধ্বংস করলো, আমাদের ক্রিকেট হচ্ছে আবেগ ছিল, এই আবেগটাকে ধ্বংস করে দিল, আমাদের ভালোবাসাটাকে ধ্বংস করে দিল। আমাদের ক্রিকেট এখন এরপর থেকে ইন্ডিয়া যে বড় শক্তি ক্রিকেটের, ইন্ডিয়া তো ডাইরেক্ট অস্ট্রেলিয়াকে মানা করছে, নিউজিল্যান্ডকে মানা করছে, সাউথ আফ্রিকাকে মানা করছে, তারপর যারা যারা বৃহৎ শক্তি ইংল্যান্ডকে মানা করছে যে তোমরা আর বাংলাদেশের সঙ্গে কখনো খেলবে না। ইন্ডিয়া তো খেলবেই না, এমনকি পাকিস্তানও খেলবে না। পাকিস্তান যে বাংলাদেশের পাশে দাঁড়াইছে না, আমরা অনেকেই বলি যে পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়াইছে, পাকিস্তানও খেলবে না বাংলাদেশের সঙ্গে, আর খেললে কোনো লাভও নেই। কারণ পাকিস্তান আহামরি এখন ক্রিকেটে খুব বড় শক্তি না, যেসব বড় শক্তিগুলো তারাই খেলবে না বাংলাদেশের সাথে। এখন শুধু খেলবে জিম্বাবুয়ে, তারপর হচ্ছে আফগানিস্তানও তো খেলবে না বাংলাদেশের সাথে, কারণ হচ্ছে আফগানিস্তান হচ্ছে ইন্ডিয়া সাপোর্টার, বা হচ্ছে ইন্ডিয়াকে তারা প্রভু মনে করে। তো এখন খেলবে কে? বাংলাদেশ, নেপাল, তারপর হচ্ছে আহ, তারপর কে, জিম্বাবুয়ে, হংকং, তারপর হচ্ছে এরা খেলবে আর কি। স্কটল্যান্ডও বাংলাদেশের সঙ্গে খেলবে না। তো কি একটা অবস্থা, বাংলাদেশের ক্রিকেট কোথায় ছিল সাকিব আল হাসান ভাই কোথায় ছিল, আর কোথায় নামানো হলো, আমি চিন্তা করেও পাই না। আপনারা কি চিন্তা করে পান? কমেন্টে জানাবেন।